আন্তর্জাতিক এই যে নারী দিবস এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যে বোনেরা যে সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি। ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গিয়েছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা যখন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সেই সকল বোনদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং তাদের ভিতর কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছেন। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগের থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিক ভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিক ভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা দলমত নির্বিশেষে, এটা শুধু যে কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে এবং সাংগঠনিক ভাবে আমরা হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে। কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী, তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রুমি নাম, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। ফলে সারা দেশে ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এইটা ফেস করেছে। ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরো খারাপ ছিল। ফলে সেই জায়গায় তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তারা সেই সচেতনতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের আমরা যে জোটে ছিলাম 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। এটা আমরা অনেক বেশি এটা দ্বারা উপকৃত হয়েছি। আন্তর্জাতিক এই যে নারী দিবস এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে বা সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে।